আচ্ছা বলেন, গতকালকে যে পড়া দিয়েছিলাম মাইসেলফ, ইন্ট্রোডিউস মাইসেলফ, ওটা পড়ছিলেন? না, পড়া হয়নি। খুলেন, পিকেটে খুলেন। পড়া হয় না। এটা কি কঠিন পড়া ছিল নাকি? বলেন, পিকেটে দেখে দেখে বলেন, নিজেরটা বলেন। পড়া হয় না, 5 মিনিটের পড়া। My name is Nuruddin Moaz, and I am Fazil third year. এই বয়স, I am Fazil third year. And I am 25 years old. I study in Fazil third year. Your এখানে কি ইউর কি হবে? হবে? এখানে মাদ্রাসার নাম হবে। মাগুরা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা। কালকে ক্লাসে বলে দিলাম না এটা? আপনি ব্যাকেটেরটা যেটা সেটা বলতেছেন। জি, I live with my parents. সিবলিংস। Siblings সিবলিংস and মানে কি? পরিবার। না না, সিবলিংস parent মানে means ভাই তো বোন, পরিবার। ভাই বোন, ভাই বোন। রে ক্লাসে মনোযোগ কোথায় থাকে, কি পড়ে, আমি কাকে পড়াই এটা তো বুঝি না। তো গত ক্লাসে বলেই দিলাম। হ্যাঁ, আই লিভ উইথ মাই প্যারেন্টস। প্যারেন্টস মানে পিতামাতা, সিবলিংস মানে ভাই বোন, অ্যান্ড গ্র্যান্ড প্যারেন্টস এবং দাদা দাদি। দাদা দাদি। কোথায়? In your village. ভিলেজ। ওকে। My family loves and cares for me, and I feel very happy with them. এটার অর্থ কি হবে? হ্যাঁ, তাহলে মাই ফ্যামিলি লাভস অ্যান্ড কেয়ারস, আমার পরিবার আমাকে ভালোবাসে এবং কেয়ার করে, যত্ন করে। এবং আই ফিল ভেরি হ্যাপি উইথ দেম, এবং আমি তাদেরকে পেয়ে বা তাদেরকে সাথে নিয়ে আমি মানে খুশি। জি। My favorite subject is ব্র্যাকেটে অন্য কিছু হবে, তাই তো? ব্র্যাকেটে সাবজেক্টের নাম হবে আর কি। ফেভারিট সাবজেক্টের নাম কি? জেআরবি। ইজআরবি হবে। ইজ অ্যারাবিক। অ্যারাবিক। আপনি একটা বারো এটা খুলি পড়েন নাই, যেটা একটু দেখি খুদেই পড়াই আপনাদেরকে। Because I enjoy learning new things. তার মানে বুঝছেন? নিউ থিংস মানে নতুন জিনিস আর কি। জিনিস, থিং মানে জিনিস। নিউ মানে নতুন। নিউ মানে নতুন। আর থিংস অর্থ? জিনিস। জিনিস মানে নতুন জিনিস, নতুন বিষয়, নতুন টপিক। লার্নিং হলো? লার্নিং মানে শেখা। আই এনজয়, আমি উপভোগ করি লার্নিং, শেখা। কি শেখা? নিউ থিংস, নতুন জিনিস শেখাটাকে আমি এনজয় করি, উপভোগ করি। I also love reading story books. আমি গল্প পড়তে ভালোবাসি। গল্পের বই। গল্পের বই পড়তে ভালোবাসি। তারপরে হলো স্পেশালি কি ধরনের গল্প, একটু ক্লিয়ার করে বলতেছে। স্পেশালি ফেয়ারি টেলস and
adventure stories, fairy tales and adventure stories. অ্যাডভেঞ্চার স্টোরিজ হুম, অর্থ কি হবে? স্পেশালি বিশেষভাবে ফেরি টেলস মানে পরীর গল্প, হ্যাঁ, পরী অ্যান্ড এবং অ্যাডভেঞ্চার স্টোরিজ এবং ভ্রমণ, অ্যাডভেঞ্চার মানে ভ্রমণ, পাহাড়ে ভ্রমণ। উপন্যাস এর ইংরেজি কি হবে? উপন্যাস তো হচ্ছে নোবেল। আহ, তাহলে এখানে আমি তো বাংলা কিছু সাহিত্য আর ইসলামী সাহিত্য গুলো বেশি পড়ি আর তো কি। আই অলসো লাভ রিডিং লিটারেচার বুকস হবে, স্টোরি বুকসের জায়গা হবে লিটারেচার বুকস, স্পেশালি আরবিক অ্যান্ড ইংলিশ লিটারেচার। ব্রেন খাটাতে হবে ভাই, ব্রেন খাটাতে হবে, পরিশ্রম করতে হবে, পড়তে হবে। ক্লাসে যেমনি পড়াই তেমনি উপরে রেখে দিলে ওই এক যুগ গেলেও শিখতে পারবে না। এটা একটা কঠিন পড়া ছিল, পড়া ছিল না। দেন তাহলে আরেকবার বলে দাও স্পেশালি। আপনারটা, স্পেশালি হ্যাঁ হ্যাঁ। তাহলে আপনারা বলুন যে আই অলসো লাভ রিডিং লিটারেচার বুকস মানে সাহিত্যের বই আমি লাভ পছন্দ আই করি। এরপর আই স্পেশালি অলসো লাভ আই অলসো রিডিং লাভ রিডিং লিটারেচার বুকস। লিটারেচার বুক। তারপরে হলো স্পেশালি স্পেশালি কোন ধরনের সাহিত্য? স্পেশালি আরবিক অ্যান্ড ইসলামিক ইংলিশ বা ইসলামিক, হ্যাঁ স্পেশালি ইসলামিক লিটারেচার। স্পেশালি ইসলামিক লিটারেচার। লিটারেচার মানে সাহিত্য। ইন মাই ফ্রি টাইম, ফ্রি টাইমে কি করি এটাই তো। হুম, আই লাইক টু প্লে, এই ঘোরাঘুরি হাঁটাহাঁটি এটাই বেশি করি ফ্রি টাইমে। যেটা সেটা বলুন, খেলাধুলা। আই লাইক টু আই প্লে, লাইক টু ফুটবল অ্যান্ড ক্রিকেট উইথ মাই ফ্রেন্ডস। আর আপনি যদি ঘোরাঘুরি বলেন তাহলে কি? আই লাইক টু ট্রাভেল, হ্যাঁ আই লাভ টু আই লাইক ওয়াক। টু ট্রাভেল। ট্রাভেল মানে ভ্রমণ, ঘোরাঘুরি, আর ওয়াক মানে হাঁটাহাঁটি। তাহলে আপনি বলতে পারেন আই লাইক টু ওয়াক, হ্যাঁ, ইন আই দ্য লাইক টু আফটারনুন, ওয়াক মানে বিকেল বেলায় হাঁটতে পছন্দ করেন উইথ মাই ফ্রেন্ডস, আমার বন্ধুদের সাথে। অথবা বলতে পারেন উইথ আই মাই লাইক ফ্রেন্ড। টু ওয়াক আফটার আসর প্রেয়ার, হ্যাঁ, উইথ মাই ফ্যামিলি মেম্বার্স। একটা বললেই হলো, কত কিছু বলা যায়, এই একটা সেন্টেন্সে আমরা 10 রকম বলতে পারি। তো এগুলোর জন্য তো একটু চেষ্টা করতে হবে, পড়তে হবে, চিন্তা করতে হবে এই সেন্টেন্সকে আমি কতবার বলতে পারি। আপনাদের এত বলার পরেও হয় না। হ্যাঁ দেন। আই অলসো এনজয় ড্রাইভিং। হুম, আই অলসো আমি এনজয় করি মানে উপভোগ করি। উপভোগ উপভোগ করি ড্রাইভিং। ড্রয়িং আঁকা আঁকি, পেন্টিং, পেন্টিং মানে চিত্রকর্ম, দেয়ালে করে। অ্যান্ড এবং কালারিং রং করা। অ্যান্ড কালারিং রং করা। মাই ফেভারিট কালার ইজ ব্লু অ্যান্ড লাভ ইটিং হুম, চকোলেট, চকোলেটস। চকলেটস। এখানে মাই ফেভারিট কালার ইজ কফি, আমার কফি কালারটা একটু বেশি পছন্দ। হুম, অ্যান্ড আই লাভ আমি পছন্দ করি এবং পছন্দ করি ইটিং খেতে, ইটিং কি খেতে পছন্দ করেন? হুম, সুইটস মিষ্টি। হুম, তো এটা কি হবে তাহলে পরেরটা? আই সি আইসক্রিম, আরে আল্লাহ, আইসি না এটা, আইসক্রিম। অ্যান্ড এবং পরের বাক্যটা সুন্দর, অ্যান্ড হোমমেড ফুড, হ্যাঁ ঘরের খাবার, হোমমেড মানে ঘরে তৈরি করা খাবার, কুকড বাই মাই মাদার, এটা সুন্দর বাক্য। হোমমেড ফুড, আইসক্রিম হোমমেড
food cooked by my mother. মানে আমার মায়ের হাতের ঘরের যে খাবার সেটা আমার পছন্দ, এটা আর কি। When I grow up, when অর্থ কি আছে? যখন I grow up, আমি বড় হব। যখন আমি বড় হব। I want to become a dream. এটা তো ব্র্যাকেটের ভিতরে ভাই। ড্রিম প্রফেশন মানে কি? স্বপ্নের পেশা। আপনি কি হতে চান বলেন? পেশা হিসেবে কি? শিক্ষকতা। হ্যাঁ, তো টিচার। এটা বলেন যে when I grow up I want to become a teacher, a good teacher, a famous teacher. কত I কিছু বলা যায়। want to become a preacher. আপনি ব্র্যাকেটে যেটা আছে এটা বলতেছেন, তো হলো কথা। ম্যাথস খারাপ হইতেছে, গত ক্লাসে এটা বুঝাই দিলাম, পড়াই দিলাম, আপনি ব্র্যাকেটেরটা বলতেছেন। I always always নাও, always 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 শব্দের অর্থ কি? সর্বদা, সবসময়। always সর্বদা। I will always listen listen তীর উচ্চারণ এটা হবে না। শোনা। হ্যাঁ, I always listen, আমি সবসময় শুনি। আর রিসেন্ট শব্দের অর্থ কি? লিসেন মানে শোনা। লিসেন্ট মানে শোনা। রিসেন্ট লিসেন কোনো শব্দ নাই, লিজেন্ড শব্দ আছে। লিজেন্ড মানে প্রতিভাবান, জ্ঞানী। অনেকে বলে যে রিসেন্ট মানে কিছুক্ষণ আগে ও আমি রিসেন্ট, করছি, সেটা তো এই আরেক যে শব্দ। রিসেন্ট মানে সম্প্রতি, হ্যাঁ, কিছু সময় পূর্বে, সেটা রিসেন্ট। আরই লিসেন টু মাই ফ্রেন্ডস এন্ড প্যারেন্টস, আপনার এটা ফ্রেন্ডস হয়ে যাবে, বন্ধুর মতো হয়ে যায়। প্যারেন্টস হবে, প্যারেন্টস। হ্যাঁ। আই অলওয়েজ লিসেন টু মাই প্যারেন্টস মানে আমি সবসময় আমার পিতামাতার কথা শুনি। I always listen to my parents and টিচার্স and try to be a good student. ট্রাই টু বি এ গুড স্টুডেন্ট, হ্যাঁ, আমি সবসময় চেষ্টা করি টু বি হতে এ গুড স্টুডেন্ট, একজন ভালো ছাত্র। এটা পড়েন নাই কেন বলেন তো? কি সমস্যা ছিল? জি, পড়েন নাই কেন? এটা সমস্যা কি ছিল বলেন? দেখুন মাঝে মাঝে মনটা খুব খারাপ থাকে, ঠিক আছে, কিছুই ভালো লাগে না। তো মন খারাপ থাকলে তার পড়াশোনা বেশি করতে হবে। আল্লাহ রে, এটা কোনো কথা হইলো? তো দেখেন আমাদের 83 নম্বর পৃষ্ঠা পর্যন্ত পড়া হয়েছে। হোয়াটসঅ্যাপ রিসোর্স পড়ছিলাম অনেক, 2 ক্লাস এটা দিছি। আজকে আমরা পুরো কোশ্চেন মেকিং মানে যে কিভাবে প্রশ্ন করা হয়, তাই না? আমরা প্রশ্ন করতে জানি না। প্রশ্ন করতে জানলে তাহলে মনে করেন কথা বলা যায়, হ্যাঁ, জিজ্ঞেস করে এটা কি করছো, ওটা কি হয়েছে, ওটা কোথায়, তাই না? প্রশ্ন করলে কথা বাড়ে। জি। তো দেখেন এখানে কিছু ডাব্লিউএস কোশ্চেন আছে, পড়েন। ও কে বা কারা? তাহলে হু এটা সিঙ্গেলও বোঝায়, প্লুরালও বোঝায়, কে অথবা কারা, দুইটাই, হ্যাঁ, শব্দ কিন্তু একই। তারপরে হোয়াইস হবে এটা, হুইচ কোনটি বা কোন। তারপরে হোয়েন কখন, হোইস কার, হ্যাঁ, হাউ কিভাবে, কেমন, কত। পয়েন্ট কি, ওয়েন্ট, হোয়াট, ও হোয়াট কি। তারপরে হোম হোম, কাকে, এটা কি হবে? ওয়ার মানে হোয়ার আর কি, কোথায়। তারপরে না এটা কি হেই, হোয়াই হোয়াই হোয়ার আর হলো হোয়াই।
কোথায়, আর কেন? হোয়াই মানে কেন। হোয়াই, হোয়াই ইউ ডোন্ট লাভ মি, কেন তুমি আমাকে ভালোবাসো না। হোয়াই ইউ হেট মি। এগুলো মিনিমাম 10 বার পড়বেন। প্রশ্ন দেখছেন, আপনি প্রশ্নগুলো বলতে পারতেছেন না। কয়বার বলবেন? 10 বার। আমি বাবা বলেছি হু, কে বা কারা। হুইচ, এটা হচ্ছে কি হুইচ, কোনটি। হুইচ, তারপর হোয়েন, কখন। তারপর হুজ, এটা কি কার। হুজ, বাংলা লিখে রাখেন প্রয়োজন উচ্চারণটা। হরসুগার বর্গীয় জ, হুজ, কার। হাউ, কিভাবে। তারপর হচ্ছে হোয়াট, কি। হোম, কাকে। ওয়ার, কোথায়। ওয়াই, কেন। ঠিক আছে। জি, তো দেখেন এটা গঠনটা কিভাবে হয়। সবসময় ডাব্লিউএস কোশ্চেন মানে প্রশ্ন যেটা করবেন সবসময় শুরুতে থাকবে। কোথায় থাকবে? শুরুতে, বাক্যের শুরুতে। এটা দিয়ে প্রশ্ন শুরু হয়। আচ্ছা, বাক্যের শুরুতে। হ্যাঁ থাকবে, অথবা আর এরপর থাকবে প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব। ঠিক আছে, যেমন হোয়াট ইজ ইউর নেম, হ্যাঁ তোমার নাম কি। এখানে ইজটা হচ্ছে প্রিন্সিপাল, যদিও অক্সিলারি ভার্ব কিন্তু এখানে মেইন ভার্ব হিসেবে আসছে। এরপর দেখেন আরেকটা স্ট্রাকচার হচ্ছে কি, ডাব্লিউএস কোশ্চেন থাকবে শুরুতে, এরপর অক্সিলারি ভার্ব থাকবে, এরপর নাউন থাকবে। হ্যাঁ, এরপরে যে জি, হচ্ছে পিবি মানে প্রিন্সিপাল ভার্ব, ওই যে উপরে যেটা প্রিন্সিপাল ভার্ব পিবি, এরপরে অন্যান্য অংশ। এখন দেখেন তাহলে এখানে কয়টা স্ট্রাকচার? 3টা। দুইটা। কোথায় তিনটা? স্ট্রাকচার এখানে তিনটা। 2টা, তো 2টা। তিনটা কেন বললেন জি, আপনি? দেখেন স্ট্রাকচার মনে রাখা খুব বেশি প্রয়োজন না, আপনার ওই যে মুখে পড়তে পড়তে হয়ে যাবে। তারপর এটা প্রথমে বোঝার জন্য, যেমন প্রথম স্ট্রাকচার কি, ডাব্লিউএস কোশ্চেন মানে উপরে যেগুলো পড়ছে এগুলো প্লাস প্রিন্সিপাল ভার্ব, তাই না? হ্যাঁ, এরপর জি, ডট ডট মানে প্রিন্সিপাল। এখানে, হ্যাঁ এখানে অন্য প্রিন্সিপাল মানে মেইন ভার্ব আর কি। হ্যাঁ, এরপর ডট 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 মানে আর অন্যান্য কথা। যেমন দেখেন এখন হু আর ইউ, হু আর ইউ, ইউ, হ্যাঁ অর্থ কি মানে তুমি কে। তো তুমি কি, তুমি কে? হু জি, আর ইউ, তুমি কি। এখন দেখেন ডাব্লিউএস কোশ্চেন আসছে, এরপরে প্রিন্সিপাল ভার্ব আসছে কিনা, আর। এখানে আটটা, আসছে। আর আটটাই মেইন ভার্ব, আর কোনো ভার্ব আছে এই সেন্টেন্সে? না। না, এই কারণে এটা প্রিন্সিপাল ভার্ব মানে আটটা প্রিন্সিপাল হিসেবে আসছে, এই যে দেখছেন না? এরপরে ইউ, এরপরে আরো কিছু থাকলে ডট 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 ডট। এরপর এরপর দেখেন এই হাউ, এখানে ভুল হইছে, হাউ আর শি হবে না, এখানে ইজ হবে। হাউ হাউ ইজ, আর ইজ। আর হবে না, এটা ইজ, কারণ হাউ শির সাথে। ইজ সে। হ্যাঁ, হাউ ইজ শি, সে কেমন, এটা একটু ভুল হয়েছে, দেখে রাখেন খাতায়। তাহলে হাউ ইজ শি হবে, হাউ ইজ শি মানে সে কেমন। হ্যাঁ, আপনি পাত্রী দেখতে গেছেন, আপনার আপা বা আপনার বোনরা পাত্রী দেখতে গেছে, আপনি জিজ্ঞেস করতেছেন হাউ ইজ শি, সে কেমন। হাউ ইজ শি, সে সে কেমন। এখন দেখেন এখানে কি কেমন। প্রথম স্ট্রাকচার না, ডাব্লিউএস কোশ্চেন জি, প্রিন্সিপাল ভার্ব, এবার বাকি অংশ। এরপরে দেখেন 3 নাম্বারটা, দেখেন 3 নাম্বার হচ্ছে হোয়াট আর ইউ ওয়ার্কিং। এখন এখানে তো, এখানে বলুন তো এই আর কি প্রিন্সিপাল ভার্ব? আর জি, প্রিন্সিপাল। কেমনে প্রিন্সিপাল ভার্ব? পরে ওয়ার্কিং আছে না, ওয়ার্ক, ওটা মেইন ভার্ব না। শুনেন যখন মেইন ভার্ব থাকবে স্পেসিফিক, এই যে ওয়ার্ক ইট, যখন মেইন ভার্ব থাকবে তখন ওই যে অ্যামিজা যেগুলো আছে এগুলো তখন মেইন ভার্ব থাকে না। বুঝতে পারছেন? মানে করেন আপনার বাবা যেখানে উপস্থিত আছে, হ্যাঁ ওখানে আর আপনি কথা বলবেন? জি, না, ধরেন আপনার বিয়ের পাত্রী দেখতে গেছে, আপনার বাবা কথা বলতেছেন, আপনি কথা বলবেন? না, আর যখন আপনার বাবা নাই, ভাই নাই, কেউ নাই, তখন কি কথা বলবে? আমি। আমি কথা বলবো। তার মানে এই যে অ্যামিজা যেগুলো এগুলো হচ্ছেন আপনি, আর মেইন ভার্ব যেগুলো এগুলো হচ্ছে আপনার বাবা, আপনার বড় ভাই। তো যদি ওগুলো থাকে তখন এগুলো আর মেইন ভার্ব হিসেবে কাজ করে না, মনে থাকবে। না, মেন ভার্ব ডাব্লিউএস করছে না, মেন ভার্ব। আর বাবা ডাব্লিউএস কোশ্চেন, ডাব্লিউএস মেইন ভার্ব মানে ওই যে কোনো কিছু করা বা হওয়া, আরবিতে যেটা ফেল, যেগুলো দ্বারা কোনো কিছু করা বা হওয়া বোঝায়, যে ইট, রাইট, কাজ, যেগুলো দ্বারা কাজ বোঝায় এগুলো হচ্ছে ভার্ব। ডাব্লিউএস কোশ্চেন তো হচ্ছে প্রশ্নবোচক শব্দ, এই যে হু টু এগুলা। যেমন তাহলে উপরে হচ্ছে ও আর ইউ, আর হলো প্রিন্সিপাল ভার্ব। হ্যাঁ, ওই দুটা বাক্য এগুলো প্রিন্সিপাল ভার্ব, এই প্রথম দুইটা বাক্য, ওই ডান পাশে দুইটা বাক্য, এগুলো দেখ, এগুলোতে অন্য ভার্ব আছে? কোনো কিছু করা হওয়ার কোনো ভার্ব আছে? না, নাই। তাহলে ইউ আর সি, এটা এটা কি হবে? হাউ ইজ শি বললাম, আবার বলে আর, এখানে ভুল হয়েছে বললাম না। না,
না আমি বলছি ইউ ইউ এবং সি এই যে লাস্ট দুইটাই বলছি হ্যাঁ, এটা তো হচ্ছে আপনার অবজেক্ট বা সাবজেক্ট, অবজেক্ট। এগুলো প্রোনাউন না, এটা সমস্যা না, কিন্তু আপনার এখানে ভার্ব, এই যে ফার্স্ট অফিসে কেন পড়াইছি, ভার্ব বুঝতে হবে, প্রোনাউন বুঝতে হবে, তাই না? আপনার এখানে মেন একটা স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন প্লাস সেন্সিবল ভার্ব, এই যে এই প্রথম চারটা বাক্য, বাম পাশে দুইটা, ডান পাশে দুইটা, কিন্তু পরে চারটা বাক্য হচ্ছে অক্সিলারি, পরের স্ট্রাকচার, এই যে ডাব্লিউএস কোশ্চেন অক্সিলারি ভার্ব, এরপর নাউন অথবা প্রোনাউন, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এবং দেখেন এই যে হোয়ার, হোয়ার ডাব্লিউএস কোশ্চেন, ঠিক আছে, জি এরপর আর কি অক্সিলারি ভার্ব, এরপর ইউ অক্সিলারি ভার্ব। নাউন অথবা প্রোনাউন, দেখছেন ওই যে স্ট্রাকচার দিয়ে খেয়াল করেন, জি নাউন অথবা প্রোনাউন, এই যে ইউ প্রোনাউন না, জি হ্যাঁ, এরপর দেখেন প্রিন্সিপাল ভার্ব, এই যে ওয়ার্কিং, ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, এটা মেন ভার্ব কিন্তু, মানে প্রিন্সিপাল ভার্ব, দেখছেন? তাহলে প্রিন্সিপাল ওয়ার, ভার্ব মেন ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, এগুলো হচ্ছে অ্যামিজার, সাহায্যকারী ভার্ব আর কি, জি আর মেন ভার্ব। এই তাহলে ওয়ার আর ইউ ওয়ার্কিং, এটা হচ্ছে দ্বিতীয় স্ট্রাকচারের। এই যে নিচেরটা দেখেন, এই যে হাউ ইজ হি ডুইং দিস, কিভাবে, হাউ ইজ হি ডুইং দিস, কিভাবে সেটা করতেছে, প্রশ্ন হচ্ছে এটা, দেখছেন কিভাবে সেটা করতেছে, হাউ জি ইজ হি ডুইং দিস, এটাও দ্বিতীয় স্ট্রাকচার, দেখছেন ইজ আছে, আবার ডুইং আছে, ডু ডু মানে করা, দেখছেন? জি জি। বুঝে জি বলতেছেন তাহলে না, না এখানে বুঝে জি বলতেছেন? বুঝে বলছি তাহলে ইজ এবং ডুইং হলো মেন প্রিন্সিপাল ভার্ব। ডুইং হচ্ছে মেন ভার্ব, ইজ কেমনে প্রিন্সিপাল ভার্ব, ইজ তো অক্সিলারি ভার্ব। শুনেন, যখন মেন ভার্ব না থাকবে তখন অ্যামিজার হচ্ছে মেন ভার্ব হিসেবে কাজ করবে। আপনার তো উদাহরণ দিয়ে বুঝেন, আপনার আব্বা না থাকলে, আপনার ভাই না থাকলে, তখন আপনিই মেইন। যখন আপনার আব্বার আপনার ভাই থাকবে তখন আর আপনি আর মেইন না, তখন আপনি হচ্ছেন ভদ্র মানুষ, বসে থাকবেন চুপচাপ। আর কেমনে উদাহরণ দিলে বুঝবেন বলেন? বুঝছেন? উপরে উপর দেখতে হবে আবার। কি উপরে দেখতে পারবেন, আগের ব্যাপারটা বুঝেন না? বুঝলাম যে ডাব্লিউএস কোশ্চেন দুইটা স্ট্রাকচার, একটা স্ট্রাকচার হচ্ছে শুধু ডাব্লিউএস কোশ্চেন প্লাস প্রিন্সিপাল ভার্ব, যেখানে আর অন্য ভার্ব থাকবে না, যেমন প্রথম চারটা বাক্য, এই যে হু আর ইউ, হাউ ইজ শি, হু ইজ হি, হোয়াট ইজ দিস। আর পরের বাক্য হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, নাউন থাকবে, প্রিন্সিপাল ভার্ব থাকবে। তো প্রিন্সিপাল ভার্ব কি, যখন প্রিন্সিপাল ভার্ব থাকে বাক্যে তখন ওই অ্যামিজার এগুলো তখন কিন্তু অক্সিলারি ভার্ব। এই যে হাউ ইজ শি ডুইং, ডান পাশে দেখেন এই হোয়াট আর ইউ ডুইং হেয়ার, হু ইজ গোয়িং দ্য ফিল্ড, মাঠে কে যাচ্ছে, বুঝতে পারছেন? ইংরেজিতে জি ভার্ব যেটা, আরবিতে ফেল সেটা, ফেল কোনো কিছু করা, হওয়া, যে নাসার সে সাহায্যগুলো পড়ছেন না? তাহলে গোয়িং হচ্ছে হলো প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব, ইয়েস, যাওয়া, যাওয়া কাজ না, ওই যে জাহাবা ইয়াজহাবু আরবিতে। আর জি হ্যাঁ, আর ডুইং অর্থ হলো করা, করা, ডুইং তো করা। ডু মানে করা আর কি, এখানে আইনজি যুক্ত হচ্ছে, এটা কন্টিনিউয়াস, এই কারণে ওই যে করতেছে, বা মেন ভার্ব ডু, আইনজি এক্সট্রা যুক্ত হয়েছে, এই যে উপরেরটা মেন ভার্ব ওয়ার্ক, মানে কোন এই যে কোনো কাজ করা করা, হওয়াকে হ্যাঁ, হলো ভার্ব বলে বার বলা, এক্স্যাক্টলি। তো আমরা ফার্স্ট হচ্ছে পড়াইছেন এটা, আমাদের এরকম কোনো পড়া পাবো না যে এটা আগে না পড়াই হুদেই পড়ে নিয়ে আসে, এরকম পড়া পাইছেন? মানে আগে কিছুই পড়ে না, আপনাকে না। আসে আজকে ইয়ে করতেছি, তো দেখেন আপনি কিন্তু নিতে পারতেছেন না, তার মানে আপনার ফার্স্ট অফিস ফাঁকিবাজি করছেন। হুম। জি তারপরে এই যে লাস্ট বাক্য গোয়িং, গো, গো মানে যাওয়া, দেখছেন, গো যাওয়া, আমরা আরবিতে পড়ছি জাহাবা, সে গেল। হুম। এই বলেন, এখন না বুঝলে বলেন, প্রশ্ন করেন। বুঝেছি কিছুটা। তো কিছুটা বুঝলে তো হবে না ভাই, পুরোটা বোঝার জন্য কি করা যায় বলেন? প্রশ্ন করতে হবে, প্রশ্ন তাহলে আবার আবার একটু প্রথম থেকে আসি আমি। হ্যাঁ বলেন, আপনি বলেন। হু আর হু আর ইউ, হুম। তুমি তুমি কে তাই তো? হুম। হুম। জি হু আর ইউ। হুম। তাহলে হু অর্থ কি? হু অর্থ হলো পরে পড়লাম কে বা কারা। হুম। আর তারপরে আর অর্থ নাকি আর ছাড়া হলে ই হবে না? বাক্য তো হবে না, আর তো এখানে ভার্ব হিসেবে আসছে। দেখো, হু আর ইউ, হ্যাঁ, তুমি কে? মানে এটা এমনি আর মানে হওয়া আর কি, তার মানে তুমি হও কে, যদি বাংলা এরকম ব্যবহার হয় না, তার মানে তুমি কে আর কি। জি ইংরেজিতে আর হলো ভার্ব ছাড়া বাক্য হয় না, তো সেটা হয় মেন ভার্ব থাকবে, না হয় অক্সিলারি ভার্ব থাকবে। হুম। আর সহজ, আপনার পাত্রী দেখতে গেছেন, তো
তো আপনার গার্ডিয়ান অবশ্যই লাগবে। হ্যাঁ, গার্ডিয়ান ছাড়া মাঝে মাঝে আপনিও এককভাবে দেখে আসতে পারবেন, তাই না? হুম, বা- জি কিন্তু কেউ যায় না, বিয়ে হবে। না মানে আপনিও দেখেন না, আপনার পরিবারে কেউ দেখে না, এটা সম্ভব? হ্যাঁ, না ঠিক একই রকম আপনার ইংরেজিতে ভার্ব ছাড়া বিয়ে সম্ভব না, মানে ভার্ব ছাড়া বাক্য সম্ভব না। এখন ভার্বের ক্ষেত্রে সেটা কি, ভার্বের ক্ষেত্রে হয় মেইন ভার্ব থাকবে, আপনার বিয়ের ক্ষেত্রে আপনার গার্ডিয়ান থাকবে, আপনার ফ্যামিলি মেম্বার থাকবে, অথবা আপনি নিজেও করতে পারেন। তো যখন আপনার গার্ডিয়ান থাকবে না, তখন আপনি নিজে হচ্ছেন মেইন, আপনি নিজে তখন মেইন ভার্ব হিসেবে কাজ করবেন। আর যদি আপনার গার্ডিয়ান থাকে, তখন আপনার আর বেল আছে না না, তখন আপনি হচ্ছেন সাহায্যকারী হিসেবে। হ্যাঁ, আপনার একটু মতামত থাকবে, না ঠিক আছে আমার পছন্দ হয়েছে বা হয়নি। একদম রিয়েল এক্সাম্পল দিলাম, এরপর যদি না বুঝেন তাহলে এটা আমার ফিরতে হবে, আমাকে ম্যাট দিতে হবে। বুঝতে পারছেন? তারপরে হলো জি হু হুম হাউ ইজ সে, হুম সে কেমন? সে কেমন, হ্যাঁ এখানে দেখেন ইজটা হচ্ছে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। কেন? কারণ অন্য কোনো মেইন ভার্ব নাই এখানে, ওগুলো নাই বিদায় এটা এটা এখানে মেইন ভার্ব। মানে শুনেন, অ্যামিজার মূলত হচ্ছে মানে অক্সিলারি ভার্ব, অ্যামিজার ওয়াজার এগুলো মূলত হচ্ছে অক্সিলারি ভার্ব। কি ভার্ব? অবজলিভার। অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব, সাহায্য হইলেও চলে, না হইলেও চলে। সাপোজ আপনার পাত্রী তাহলে দেখতে গেছে, আপনাকে ছাড়া যেতে পারবে না ওরা? পারবে। পারবে। হ্যাঁ, মানে না হলেও চলবে, ওরাই মেন। হ্যাঁ, তো আর আপনাকে নিলে নিল সাহায্যকারী হিসেবে, হ্যাঁ নিলে নিল, না নিলে সমস্যা নেই, কিন্তু ওরা যাবে। আবার যদি ওরা না যায়, কোনো কারণ আপনাকে পাঠাইছে, তখন আপনি ওদের প্রতিনিধিত্ব করতেছেন না, তখন আপনি গার্ডিয়ান না। জি তখন হচ্ছে আপনি আপনি নিজে হচ্ছেন মেইন ভার্ব। যদিও আপনি কিন্তু মানে পাত্র, মানে সবসময় সাহায্যকারী ভার্ব, মানে আপনার ইয়ে কম, কিন্তু মাঝে মাঝে আপনি কি, যখন ওনাদের অনুপস্থিতিতে আপনি হচ্ছেন গার্ডিয়ান। তো অক্সিলারি ভার্বের ব্যাপারটা এরকম, যদি মেইন ভার্ব থাকে, মানে আপনার আব্বা আম্মা থাকে, এই তাহলে আপনি হচ্ছেন সাহায্যকারী ভার্ব। আর যদি ওনারা না থাকে, আপনি একা থাকেন, তখন আপনি নিজেই মেইন ভার্ব। বুঝতে পারছেন? কিন্তু মূলত আপনি কি মেইন ভার্ব? না আপনি হচ্ছে কি সাহায্যকারী ভার্ব, মানে অক্সিলারি ভার্ব। হ্যাঁ, সাহায্যকারী, আপনার আপনার আব্বা আম্মাকে পাত্রে দেখতে গিয়ে সাহায্য করতে পারেন। হুম, যে আপনার একটা মতামত দিতে পারেন, বা আপনি বলতে পারেন যে এদের পরিবেশ আমার ভালো লাগে না, এরকম। কিন্তু আপনার আব্বা আম্মা ওখানে মেইন। বুঝছেন কি না? জি বুঝলাম। এই ভালো করে বুঝেন। এই শুধু তাহলে ইউ হুম, ইউ কি এগুলো হলো প্রোনাউন। প্রোনাউন। বা এবার প্রোনাউন শব্দ আর কি, হ্যাঁ। ওটা দেখার বিষয় না, প্রথম স্ট্রাকচার দেখার বিষয় ডাব্লিউএস কোশ্চেন, এরপর হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এরপরে ডট ডট ডট, মানে বাকি যা আছে তা, অনেক কিছু হইতে পারে সেখানে। আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন থাকবে, এরপর অক্সিলারি ভার্ব আসবে, এরপর নাউন অথবা প্রোনাউন আসবে, এরপর প্রিন্সিপাল ভার্ব আসবে, মানে এখানে মেইন ভার্ব থাকবে। দ্বিতীয় বাক্য হচ্ছে আপনার আপনার ফ্যামিলি সবাই মিলে পাত্রে দেখতে গেছেন। আর প্রথম স্ট্রাকচার হচ্ছে আপনি একা একা গেছেন। বুঝুন না এখনো? প্রথম স্ট্রাকচার কি? আমি একা গেছি। আপনি একা গেছেন, তখন আপনি নিজে মেইন ভার্ব না? জি হ্যাঁ, আপনি গেছেন একা পাত্রে দেখতে। আর দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে আপনিও গেছেন, তবে সাথে আপনার আব্বা আম্মা গেছে। ফ্যামিলি গেছে। হ্যাঁ, তখন যদি আপনার সবাই গেছে, তখন তো আপনার মেইন ভার্ব। না তখন আপনার হচ্ছে এই যে ডাব্লিউএস কোশ্চেন এর পর অক্সিলারি ভার্ব লেখা না দ্বিতীয় স্ট্রাকচারে। জি হ্যাঁ, এটা হচ্ছেন আপনি, প্লাস নাউন বা প্রোনাউন, এটা হচ্ছে আপনার পরিবার। হ্যাঁ, আর যেহেতু আপনার পরিবার গেছে, সেজন্য ওখানে মেইন ভার্ব থাকবে। এই ঠান্ডা মাথায় এই পৃষ্ঠা বুঝে আসবেন। ভাবছি আজকে আরো পড়াবো, কিন্তু আপনার এটা বুঝতে অবস্থা খারাপ হয়ে যেতেছে। আগের পড়াটা দেখে আসবেন, ঠিক আছে? আর কোনো প্রশ্ন থাকলে করেন। আছে প্রশ্ন? দেখবেন আজকে ভিডিও দেখে যদি পড়াশোনা জাগে তাহলে হ্যাঁ, আর ডাব্লিউএস কোশ্চেন গুলো মুখস্থ করে নেবেন, কোনটার কি অর্থ। ভিডিও দেখে দেখে উচ্চারণ শিখবেন, কোনটা কি উচ্চারণ করছে, খাতায় লিখবেন। উচ্চারণ প্রয়োজনে বাংলা লিখবেন। এগুলো তো ভাই পুরান কথা, প্রতিদিনই বলি। আপনার যেটা যেটা ব্যর্থতা, যেটা দুর্বলতা, ওটা কাটাই উঠতে হবে। প্রয়োজনে উচ্চারণটা বাংলা লিখবেন। এই যে হুজ হরসুগার পড়ে গেছে, এইভাবে করে শিখতে হবে, ঠিক আছে?